হচ্ছে এক্স বছর, বা তুমি যদি এক্স এর সাথে তোমার কোনো অসুবিধা থাকে, তোমার এক্স যদি ভালো না হয় তাহলে তুমি ধরতে পারো টি, তাহলে টি ধরতে পারো। আমার এক্স কিন্তু খুব ভালো, তাই আমি এক্স ধরি, ঠিক আছে। প্রায় কাছে ধরো টি, আমি যদি 9,000 টাকা ধরে নিই, আমি বিরাট বড় ভুল হয়ে যাবে, আমি বিরাট বড় পাপ করে দিচ্ছি, আমাকে ফাঁসি হবে, কিছু হবে না। তাহলে তুমি যদি ফাঁসি না হয় তাহলে ধরতে পারো, একটু অসুবিধা হবে। আমার সাথে করো, প্রতিটা অঙ্ক এভাবে করাবো, আস্তে আস্তে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তুমি সরল সুদের এমন কোনো অঙ্ক হবে না যেটাকে তুমি আই সমান পিআরটি ধরবে। তোমার বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাইপাসে। তোমরা সবাই জানো পঞ্চায়েত আর ক্লাসি মিলে একটা বাইপাস সিরিজ স্টার্ট হয়েছিল, আজ যার সরল সুদের ক্লাস, ঠিক আছে। প্রতিটা অঙ্ক 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে, একদম নিমেষের মধ্যে চোখে দেখে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। চলো দেখা যাক কিভাবে। দেখো, অঙ্কতে ঢোকার আগে সরল সুদের সব থেকে ফেমাস ফর্মুলাটা একটু তোমাদের সাথে ডিসকাস করে দিই। দেখো, সুদ দু রকমের হয়, সুদ দু রকমের হয়, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। দুটোর মধ্যে ডিফারেন্সটাকে একটু বলে দিই। দেখো, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে, ধরো তোমার কাছে কোনো একটা টাকা ছিল, ধরো তোমার কাছে 100 টাকা ছিল, তুমি 100 টাকাটা কিছু সময়ের জন্য কিছু একটা নির্দিষ্ট সুদ পার্সেন্টেজে রাখলে, মানে কি, ধরো এই 100 টাকাটা তুমি 5% সুদের হারে 5 বছর ধরে রাখলে, বুঝতে পেরেছো? তাহলে 5 বছর পর গিয়ে তোমার ক টাকা সুদ হবে, এটা হচ্ছে তোমার সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদ কি, ধরো তুমি 100 টাকা 5% সুদের হারে চক্রবৃদ্ধি সুদে রাখলে, তখন কি হবে, ধরো 100 টাকার 5% সুদের হারে রেখেছো, ধরো প্রথম বছর কি হবে, 100 টাকার উপর 5% সুদ পাবে তুমি, পাবে, ধরো 100 টাকার উপর 5% সুদ মানে তুমি 5 টাকা সুদ পাচ্ছ। দ্বিতীয় বছর কি হবে, দ্বিতীয় মানে 100, দেখো 100 টাকার উপর 5%, 100 টাকার উপর 5% পেয়ে তোমার হচ্ছে 5 টাকা পাচ্ছ, হ্যাঁ কিনা। দ্বিতীয় বছর কি হবে, দ্বিতীয় বছর হবে তোমার এই দ্বিতীয় বছরে এই 100 টাকা যেটা ছিল প্রথমে, সেখান থেকে তুমি তো আবার 5% পাবে, 5% পাবে, তার মানে আবার 5 টাকা পাবে, প্লাস এই যে 5 টাকা সুদটা পেয়েছিলে এটার উপরও 5% সুদ পাবে। সরল সুদের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, সুদের ওপর আর সুদ কোনো পাওয়া যায় না, যেটা পাওয়া যায় একবারই সুদ পাওয়া যায়, মনে রাখবে। এটাই হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে প্রধান পার্থক্য। এবারে সরল সুদের ক্ষেত্রে সব থেকে ফেমাস ফর্মুলাটা কি, সরল সুদের ক্ষেত্রে হচ্ছে, তোমাকে যদি প্রিন্সিপাল বলে দেয়, প্রিন্সিপাল মানে অ্যামাউন্টটা বলে দেয়, অ্যামাউন্টটা মানে ধরো তোমার কাছে বলে যে 100 টাকা আছে, তো 100 টাকাটা হচ্ছে তোমার প্রিন্সিপাল। তারপর হচ্ছে তোমাকে সময়টা বলে দিল, ধরো সময়টা হচ্ছে তোমার, সময়টা হচ্ছে ধরো 5 বছর, তো 5 বছরটা হচ্ছে টাইম মানে সময়। এবারে তোমাকে সরল সুদের হারটাও বলে দিল, ধরো 5% তোমার সুদের হার বলে দিল, মানে এটাকে আমরা লিখি আর দিয়ে, ঠিক আছে। আর এখান থেকে কত টাকা সুদ জেনারেট হবে সেটা তোমাকে বার করতে হবে। এটার জন্য সিম্পল ফর্মুলা যেটা সব জায়গায় ইউজ হয়, সেটা হচ্ছে তোমার আই সুদ সমান সমান হচ্ছে পি আসল প্রিন্সিপাল, আর আর মানে হচ্ছে সুদের পার্সেন্টেজ ইনটু টি মানে সময় ডিভাইডেড বাই 100। মনে থাকবে এই একটা ফর্মুলা, এটা হচ্ছে তোমার পুরো সরল সুদের একটাই ফর্মুলা হয়, এই ফর্মুলাটা দিয়ে তোমরা সমস্ত অঙ্ক করতে পারবে। বাট 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 তুমি আমার কাছে এই ক্লাসে এসছো কি ফর্মুলা দিয়ে অঙ্ক করার জন্য? একদমই নয়। তোমাকে আমি প্রুফ দিয়ে দেখিয়ে দিতে পারি এই ফর্মুলাটা আমি প্রতিটা অঙ্কতে একবারও লাগাবো না, না শুধু এই অঙ্কগুলোতে, দুনিয়ার যত আমাকে সরল সুদের অঙ্ক দাও আমি কোনোদিন এই ফর্মুলা লাগিয়ে অঙ্ক করবোই না। যদি বলে এই ফর্মুলা না লাগিয়ে তুমি অঙ্ক না করলে কোন ফর্মুলা লাগিয়ে অঙ্ক করবে, চলো দেখাই সেইটা, আমার বাইপাস ফর্মুলা বা বাইপাসের মাধ্যমে কিভাবে বিনা ফর্মুলা তুমি প্রতিটা অঙ্ক করতে পারবে। চলো দেখো কি বলেছে, বার্ষিক 8% সরল সুদের হারে কত টাকার 4 বছরের সুদ 136 টাকা। তুমি এখান থেকে দেখে সিম্পল বুঝতে পারছো, তুমি 8% মানে তোমাকে এখানে 8টা বলে দিচ্ছে, হ্যাঁ কি না। 4 বছরের মানে তোমাকে টাইমটা বলে দিচ্ছে, 136 টাকা সুদ বলে দিচ্ছে, মানে আয়টাও তোমাকে বলে দিচ্ছে। তাহলে তোমাকে জিজ্ঞেস কি করেছে, কত টাকার, মানে তোমাকে প্রিন্সিপালটা তোমার জিজ্ঞেস করছে। তবে তুমি জানো যে দাদা এক্ষুনি তুমি শেখালে যে ফর্মুলাটা হয় আই সমান হচ্ছে পি আর টি বাই 100। খুব ভালো কথা, এখান থেকে আমি সিম্পল পি এর মান বার করে নিতে পারবো। দেখো পি এর মান যদি বার করতে হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে হবে, 100y সমান পি আর টি, হ্যাঁ কি না। তারপরে কি বলতে হবে, তাহলে পি এর মান কত হবে, পি সমান হবে 100 সরি এখানে আই ছিল একটা, 100 ইন্টু আই বাই আর টি। খুব ভালো কথা, 100 ইন্টু আই বাই আর টি। এবার 100 ইন্টু আই বাই আর টি মানে কত, 100 ইন্টু সুদ ক টাকা বলেছে 136 টাকা, 136 টাকা। তারপর হচ্ছে তোমার আর কত বলেছে 8%, তো এখানে 8 হবে। আর হচ্ছে টি কত বলেছে 4 বছর। এখান থেকে তুমি একটা ফর্মুলা পেয়ে গেলে, যেটা তুমি ক্যালকুলেট করে তুমি বলতে পারবে তোমার অ্যান্সারটা বা আসলটা তুমি বলতে পারবে। বাট এটা কি কোনো বাইপাস হলো না, এটা সরাসরি কোনো মেথড হলো? এই মেথডটা তো আমরা স্কুলেও করতে না, তাহলে আমার কাছে পড়ে লাভটা কি হলো? দেখো আমি এই অঙ্কগুলো কিভাবে করি সেটা দেখো, বা তোমরা এইভাবে অঙ্কগুলো ভেবে যদি সেটা আমাকে অবশ্যই জানাবে। দেখো 8% সরল সুদের হারে 4 বছর যদি সুদ পায়, মানে প্রথম বছর 8%, দ্বিতীয় বছর 8%, তৃতীয় বছর 8%, চতুর্থ বছর 8%, মানে 4 বছর পর সে কত টাকা সুদ পাচ্ছে, 36% সুদ পাচ্ছে। 4 8 32, সে 32% সুদ পাচ্ছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। 32% সুদ পাচ্ছে কিসের উপরে, আসলের উপরে। ধরো কোন একটা টাকা আসল ছিল, ধরো পি টাকা আসল ছিল, বা তোমরা যেহেতু আসলটাকে পি ধরছো আমি পি ধরে নিচ্ছি, ধরো পি টাকা আসল ছিল, পি টাকার 32% সে 4 বছরের টোটাল সুদ পাচ্ছে। কথাটা মন দিয়ে শুনবে, পি টাকার 4 8 32%। যখনই না
দেখো আই সমান পি আর টি বাই 100 না, পি বাই 100 না, এই আর আর টিটা হচ্ছে তোমার কমন ফ্রেন্ড, মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আর আর টিটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আর যেখানে যেখানে যাবে টি ওকে সাথে সাথে নিয়ে যাবে। ভাগ করতে হলো আর এর সঙ্গে টি এর ভাগ করবো, গুণ করতে হলো আর এর সঙ্গে টি এর গুণ করতে হবে, মানে পার্সেন্টেজের সঙ্গে সময়ের গুণ করবো। ঠিক আছে, যদি 4 বছর বলে দেয়, এটাই যদি 1/4 বলে দিত তাহলে 4 দিয়ে ভাগ করে দিতাম। বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম, আর আর টি হচ্ছে বেস্ট ফ্রেন্ড, এটা মাথায় রাখবে। তাহলে এটা যদি তুমি মাথায় রেখে অঙ্কটা করো, এটা যদি তুমি মাথায় রেখে অঙ্কটা করো, তাহলে তুমি কি বলতে পারবে ডাইরেক্ট, দেখো 8 বছর সরল সুদের হার, আর 4 বছর ধরে সুদ, মানে টোটাল কত পার্সেন্ট সুদ পাচ্ছে, 4 8 32%, 4 বছরের টোটাল 32% সুদ পাচ্ছে। কত টাকার উপরে পাচ্ছে সেটা আমার দেওয়া নাই, আমি ধরে নিচ্ছি পি টাকার উপর তোমার 32% সুদ পাচ্ছে। তাহলে পি টাকার উপর 32% যদি সুদ পায়, তাহলে ক টাকা পাচ্ছে, পি টাকার উপর 32% সুদ মানে ক টাকা পাচ্ছে, পি টাকার উপর যদি 32% সুদ পায়, এটা সমানই বলে যে 136 টাকা। এখানে তুমি ডাইরেক্ট পি এর মান বার করতে পারবে। কি করে বার করবে, দেখো পি ইন্টু 32% মানে 32/100, এটা সমান 136। তাহলে পি এর মান কত হবে, পি এর মান হবে 100টা সিম্পলের দিকে উঠে যাবে, 32টা নিচে চলে আসবে, মানে 136 ইন্টু 100 ডিভাইডেড বাই 32। হ্যাঁ কি না, বলো হ্যাঁ কি না? এই ফর্মুলাটা ক্যালকুলেট করবে, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তুমি যদি বলো দাদা সেম তো ফর্মুলাতে চলে এলাম, ভালো কথা, তোমাকে ফর্মুলায় আসতে হবে না, তোমাকে কে বলেছে ফর্মুলায় আসতে, তুমি লাগাও না বাইপাস। কিভাবে, কিন্তু কিভাবে, দেখো পি টাকার 32% যদি 136 হয়, এই পার্সেন্টেজকে সিম্পল কাটাকাটি করো, পার্সেন্টেজ যদি তুমি সিম্পল কাটাকাটি করো, এখান থেকে তুমি যদি কাটো, দেখো এটাতে 4 দিয়ে যাচ্ছে, 4 8 32, আর এটা যদি 4 দিয়ে যায়, 4 3 12, 4 3 12 16, 4 4 16, আবার 2 দিয়ে যাচ্ছে, দেখো 2 4 8, আর হচ্ছে 2 17 34, কাটাকাটি হয়ে গেল। তাহলে পি এর 4% সমান তুমি পেয়ে গেলে 17। যদি 4% 17 হয়, তাহলে পিটা যদি বার করতে আমাকে পি এর 100% বার করতে হবে, কারণ যে কোনো জিনিস তার 100% সেম, মানে ধরো 10 টাকার 100% মানে 10 টাকা, 20 টাকার 100% মানে 20 টাকা, 500 টাকার 100% মানে 500 টাকা। হ্যাঁ কি না, যে কোনো জিনিস 100% মানে কি, মানে ধরো তুমি তোমার 100% দিয়ে পড়াশোনা করছো একটা চাকরির জন্য, তার মানে তুমি তোমার এফিসিয়েন্সি যতটা ততটা পুরোটা দিচ্ছ, মানে পি যে তার 100% মানে পি পুরোটা। বুঝতে পারছো আমার কথা, পি পুরোটা। তার মানে কি, এই 4% এর মান যদি 17 হয়, তাহলে 100% এর মান কত, 4% এর মান যদি 17 হয়, তাহলে 100% এর মান কত। কি করলে তুমি এখানে, কি করলে 4% কে যদি 100% করতে কত দিয়ে গুণ করলে, 25 দিয়ে গুণ করলে। হ্যাঁ কি না, তাহলে 17 কে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ কি না, কারণ 4 25 100, তাহলে 17 কে যদি 25 দিয়ে গুণ করো, 5 7 35 এর 5, মানে 5 শেষে থাকবে, এটা 5 শেষে নাই, তাই এটা অ্যান্সার হবে না। ইউনিট ডিজিটটা চেক করো, দেখো 17 এর সঙ্গে যখন 25 গুণ করবে, তখন কি হবে, 7 5 35 এর 5, মানে ইউনিট ডিজিটটা 5 হবে। দেখো ইউনিট ডিজিট 5 তিনটাতে যে এটাতে নাই, মানে এটা অ্যান্সার হবে না। এবারে তুমি বলবে 17 কে 25 দিয়ে তার গুণটা করবো কিভাবে, এই গুণগুলো কি কোনো মুখে মুখে করা যায় না, করা যায়। দেখো 25 কে দিয়ে যখন তুমি 17 দিয়ে গুণ করবে, তখন দেখো 25 এর সঙ্গে প্রথমে 10 এর গুণ করো, 25 10 কত 250, হ্যাঁ কি না, 250, 25 10 250, আর 25 সাথে কত, 25 সাথে দেখো 25 এর ঘরের নাম তো তোমরা সবাই জানো, 5 25 125, 25 150, 25 সাথে 175, তাহলে 250 আর 175, 250 আর 175 মিলিয়ে কত হচ্ছে, 250 আর 175 মিলিয়ে হচ্ছে তোমার 5 আর 5 5 5 আর 7 12 2 4 425, তোমার হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে দাদা এগুলো কি বাইপাস হলো না, বাইপাস হলো না। এর থেকেও সহজভাবে করা যায়, হ্যাঁ এর থেকেও সহজভাবে করা যায়। ঠিক আছে, কি করে চলো দেখানো যায়। মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে আমার কথা। এই অঙ্কটা তোমরা আগে এইভাবে কোনোদিন করো নাই, বা এই অঙ্কগুলো এইভাবে তোমরা কোনোদিন করো না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। এই প্রসেসটা দেখো, দিয়ে আমাকে জানাও, কমেন্টে কিন্তু জানাবে যে এই প্রসেসটা জীবনে শিখেছো নাকি। দেখো 8% সরল সুদের হার বলেছে, এবার 8% মানে কি, 8% মানে 8/100, 8/100, এটা যদি তুমি সিম্পল কাটাকাটি করো, দেখো 4 25 সঙ্গে 100, 4 2 8, মানে কত 2/25, হ্যাঁ কি না, 2/25, সবাই বুঝতে পারলে। এবার একটা কথা বলো, এবার একটা কথা বলো, আমি যদি প্রিন্সিপালটা 25 টাকা ধরে নিই, মানে আসলটা যদি 25 টাকা ধরে নিই, তাহলে কি হবে, যদি আসল 25 টাকা হয়, তাহলে 1 বছরে সুদ হবে ক টাকা, 2 টাকা। এটা হয়ে যাবে সুদ, ইন্টারেস্ট। ভালো করে শোনো, 25 টাকা যদি আসল হয়, দেখো আমি রিয়েল ভ্যালু নিয়ে খেলছি না, মানে আসল ভ্যালুগুলো নিয়ে খেলছি না, আমি আমার মতো করে অঙ্কটাকে বানাচ্ছি বাইপাসের মাধ্যমে। 25 টাকা যদি প্রিন্সিপাল হয়, তাহলে সুদ ক টাকা, 2 টাকা। কি বললাম, সুদ ক টাকা, 2 টাকা। এবারে তোমাকে 25 টাকা যদি 1 বছরের সুদ, এটা 1 বছরের সুদ, ভালো করে মনে রাখো, 1 ইয়ারের জন্য সুদ, 1 বছরের সুদ হচ্ছে 2 টাকা। তাহলে 25 টাকার 1 বছরের সুদ যদি 2 টাকা হয় গো, 4 বছরের সুদ কত হবে, 4 2 8 টাকা। ভালো করে শোনো, 4 বছরের সুদ কত হবে, 4 বছরের সুদ হবে 25 টাকা, 4 বছরের সুদ হবে 8 টাকা। এবার দাদা প্রিন্সিপালটা কেন বাড়লো না, সরল সুদের ক্ষেত্রে সবসময় প্রিন্সিপাল কি থাকে, ফিক্স থাকে। আগেও বলেছি, সরল সুদের সময় প্রিন্সিপাল সবসময় ফিক্স থাকে, চক্রবৃদ্ধি সুদের সময় কিন্তু চেঞ্জ হয়। তার মানে 25 টাকাটা 4 বছর পর 25 টাকায় থাকবে অ্যামাউন্টটা, 25 টাকা থেকে 1 টাকাও বাড়বে না আসলটা, হ্যাঁ কি না, কিন্তু সুদটা বেড়ে যাবে। ক টাকা বেড়ে যাবে, এটা 1 বছরে যদি 2 টাকা হয়, 4 বছরে 4 2 8 টাকা হয়ে যাবে, থাকে না, 4 বছর পর 8 টাকা হওয়ার কথা। কিন্তু হয়েছে কত গো, হয়েছে 136, হয়েছে 136, এই যে বলে দিচ্ছি 136, মানে 8 হওয়ার কথা, হয়েছে 136, মানে তুমি বলতে পারো যে 8 সমান সমান 136। তাহলে মানে তুমি কি বলতে পারো, 8 সমান সমান 136, তাহলে 8 ইউনিট যদি 136 এর সমান হয়, 8 ইউনিট যদি 136 এর সমান হয়, তার মানে আমি কি বলতে পারি, 8 ধরো 8 ইউনিট যদি 136 এর সমান হয়,
8 ইউনিট যদি 136 এর সমান হয়, তাহলে 1 ইউনিট কত 136/8, আর 25 ইউনিট কত ইনটু 25, হ্যাঁ কি না? এবারে যদি তুমি সিম্পল কাটাকাটি করো দেখো 8 কে যখন 136 দিয়ে কাটবে, দেখো ডাইরেক্ট কাটো, 8 একে 8, 8 একে 8 হচ্ছে তোমার 8 5 ধরো 56, 8 7 56, দেখো 17 ইনটু 25 425, ডাইরেক্ট অ্যান্সার। করেছিলে কোনোদিন সিম্পল ইন্টারেস্ট অঙ্ক এইভাবে কোনোদিন? আমি বলে দিচ্ছি প্রতিটা অঙ্ক করবো 10 15 20টা অঙ্ক আছে, 15 20টা অঙ্ক করবো, একটা তো ফর্মুলা লাগাবো না, এটা আমার গ্যারান্টি, কোনো একটা অঙ্ক ফর্মুলা দিয়ে লাগাবো না। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। কি বলেছে, এক ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদ হারে কিছু টাকা ধার নেন, খুব ভালো কথা, একটি মোটর সাইকেল ক্রয় করেন, বাইক কিনেছে। 4 বছর পর সুদ হিসাবে তিনি ব্যাংকে 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিল? তোমাকে এখানে আবার তুমি বুঝতে পারছো কেন তোমাকে প্রিন্সিপাল করতেছে। যখন এই অঙ্কগুলো দেখবে তোমরা সবাই কি করবে, আই ইজিক্যালস টু পি আর টি বাই 100 লিখবে। ওখানে আই এর মান কত তোমাকে জিজ্ঞেস করেছে, পি এর আই এর মান বলে দিয়েছে 1250 টাকা, এখানে 1250 লিখবে, পি এর মান বলে দিয়েছে তোমার বার করতে হবে, পি এখানে লিখবে, আর এর মান তোমাকে বলে দিয়েছে 12.5 লিখবে, তারপরে আবার টি লিখবে হচ্ছে তোমার 4 বছরের টি লিখবে বাই 100 করবে, ওখান থেকে ফর্মুলা বানাবে। কি দরকার ভাই, কেন করছিস এগুলো, কেন সময় নষ্ট করছিস না? দেখো বাইপাস দেখো 12.5% মানে আমরা সবসময় আগে বাইপাস লাগানোর সময় সবসময় কি করবো, পার্সেন্টেজ থেকে আমার মতো করে নেবো, আমার মতো করে কি করে করবো। 12.5% মানে কত, 12 দুগুণে 24 আর 25/2%, হ্যাঁ কি না, 25/2%। আবার পার্সেন্ট কথাটার মানে কি গো, 25/2% মানে কত, 25/2 ইন্টু 100, মানে তলায় 100 হবে, সিম্পল কথা, একদম সহজ সরল বাঙালি ভাষায়। 25 4 100, 4 দুগুণে 8, মানে 1/8, 1/8 মানে কত। আমি এটাকে যদি প্রিন্সিপাল ধরে নিই, মানে ধরে নিচ্ছি এই টাকাটা সে ধার করেছিল, সেই 8 টাকা ধার করেছিল, আমি ধরে নিচ্ছি, আমি রিয়েল ভ্যালু ধরছি না বাবা, আমি ধরে নিচ্ছি 8 টাকা ধার করেছিল। যদি 8 টাকা ধার করে নেয়, তাহলে 1 বছরের সুদ কত টাকা হবে, 1 টাকা। 1 বছরের সুদ হবে 1 টাকা, হ্যাঁ কি না, 1 বছরের সুদ হবে 1 টাকা। তাহলে 8 টাকা যদি ধার করে 1 বছরের সুদ কত টাকা হলো, 1 টাকা, হ্যাঁ কি না। এবারে তোমাকে বছরটা কত দিয়েছে, 4 বছর, তাহলে 4 বছরের সুদ কত হবে, 4 একে 4 টাকা, মানে 8 টাকা আর 4 বছরের, এটা 1 ইয়ারের সুদ হলো, আর এটা 4 ইয়ারের সুদ হলো কত, 4 টাকা, হ্যাঁ কি না। বলো বলো বলো, বুঝতে পারছো কি বুঝতে পারছো না? এভাবে তোমরা কোনোদিন করো নাই, তোমরা এইসব অভ্যাস নয়, অভ্যস্ত নয় আমি জানি, তা আমি বারবার করে বলছি 8 টাকার 4 বছরের সুদ কত হলো, 4 টাকা, হ্যাঁ কি না। এবার যদি 8 টাকার 4 বছরের সুদ 4 টাকা হয়, তোমাকে দিতে কত টাকা হবে, 1250 টাকা। তুমি অ্যাকচুয়াল সুদ কত টাকা জমা দিয়েছো, 1250 টাকা, মানে 4 এর মানই হচ্ছে 1250 সমান, হ্যাঁ কি না, 4 এর মানই 1250 সমান। এবার তোমাকে কি বার করতে বলছে, কত টাকা ধার করেছিল, মানে প্রিন্সিপালটা বার করতে বলে, প্রিন্সিপালটা তুমি কত ধরেছো, 8, তাহলে 4 এর মান যদি 1250 হয়, তাহলে 8 এর মান কত হবে, সিম্পল এটা দেখো, 4 থেকে 8 মানে দুগুণ করেছে, মানে 1250 কে আমি যদি দুগুণ করি তাহলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে, হ্যাঁ কি না। 1250 এর দুগুণ কত হবে, 125 এর দুগুণ কত, 125 ইনটু 2 মানে 250, মানে 250 যেখানে থাকবে সেটা হবে অ্যান্সার। বলো দেখি কেমন লাগলো অঙ্কটা, কতক্ষণ সময় লাগলো, 2 সেকেন্ডও লাগলো। তাহলে আমি থাম্বনেইলে গিয়ে 2 সেকেন্ডটাকে 1 সেকেন্ড করে দেবো। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, দেখো 8,930 টাকার 8% সরল সুদের হারে 5 বছর পর সরল সুদ কত হবে। দেখো গ্রাম পঞ্চায়েতে আসা একটা অঙ্ক, এবার ছোট কিন্তু এক্সপেক্টেড, এটা গ্রাম পঞ্চায়েতে মেবি আসে না, এটা তোমার এবারে গ্রাম পঞ্চায়েতে আসার কিন্তু বিরাট বড় চান্স আছে। কি অঙ্ক দিচ্ছে, দেখো 8,930 টাকার 8% সরল সুদের হারে 5 বছরের সুদ কত হবে। তখন তোমাকে কি বলেছে, 5 বছরের সুদ বার করতে বলেছে। তুমি আবার ওই আমার মেথডটা লাগাবে। দেখো আমার মেথড লাগানোর আগে দেখো তোমরা কিভাবে করবো অঙ্কটা, তোমাকে সরল সুদ জিজ্ঞেস করেছে, তোমরা সিম্পল আই সমান বার করবে পি আর টি বাই 100। কিন্তু আমি তোমাদের শপথ নিয়েছি একটা অঙ্ক করবো না, বা তুমি আমাকে যে কোনো দুনিয়ার আই সমান পি আর টি বাই 100 বলা অঙ্ক নিয়ে আসো, আমি কোনোদিন আই সমান পি আর টি বাই 100 লাগাবো না, কারণ এগুলো গেছে, এইসব মেথডটা চলে না ভাই, বাজারে চলে না। বাজারে নতুন কিছু চাইছে মানুষ, নতুন, আর এগুলো হচ্ছে বাইপাস, হচ্ছে নতুন পদ্ধতি, ঠিক আছে। চলো এসব আমরা করবো না, এসব অত সময় আমার নাই। দেখো তুমি 8,930 টাকার 8% সুদ বলেছে, তুমি অপশন গুলো দেখো, অপশন গুলো কত দূরে দূরে দেখো, একটা 5,000 উত্তর, একটা 2,600 উত্তর, একটা 3,500 উত্তর, একটা 4,700 উত্তর। যদি অপশন গুলো এত দূরে দূরে হয়, তাহলে আমি এই 8,930 টাকা যদি 9,000 টাকা ধরে নিই, প্রায় কাছাকাছি, হ্যাঁ কি না, প্রায় কাছাকাছি। আমি যদি 9,000 টাকা ধরে নিই, আমি বিরাট বড় ভুল হয়ে যাবে, আমি বিরাট বড় পাপ করে দিচ্ছি, আমাকে ফাঁসি হবে, কিছু হবে না। তাহলে তুমি যদি ফাঁসি না হয়, তাহলে ধর থেকে বারণ করে, ধরো 9,000 টাকা, 8% সুদের হার বলেছে, 5 বছর বলেছে। দেখো যদি 8% সুদের হারে 5 বছর সুদ নাই, তাহলে 5 বছর পর কত পার্সেন্ট সুদ পাবে, 5 8 40, আমি আগেই বললাম। আর টি হচ্ছে তোমার কি বেস্ট ফ্রেন্ড, যদি বছরে বলে ভাগ করে দেবো, যদি কমাই তাহলে সরি যদি গুণ করতে বলে গুণ করে দেবো একসাথে, আর যদি কমাতে বলে তাহলে ভাগ করে দেবো একসাথে, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারছো 8% করে সরল সুদের হারে 1 বছরে যদি 8% হয়, 5 বছরে কত পার্সেন্ট হবে, 40%। 5 8 40, সিম্পল। এগুলো তো শেখাতে হবে না, 5 8 কি হলো এটা, 5 8 40, হ্যাঁ কি না। মানে তুমি যদি 9,000 টাকার তুমি 40% বার করো, তাহলেই তোমার বেরিয়ে যাবে সেটা সুদ। 9,000 টাকার 40% বার করলে তোমার সুদ বেরিয়ে যাবে, হ্যাঁ কি না। এবার 9,000 টাকার 40% তুমি মানে কত বুঝতে পারছো, মানে 4 9 36, মানে 36 এর কাছাকাছি কি করতে হবে,
36 কাছাকাছি দেখো একটা অপশন আছে 35,000 তুমি ডাইরেক্ট বলতে পারলে 3,572 অ্যান্সার হবে। কিছু লেখার দরকার হলো? এই অঙ্কটা তুমি লিখতে, তুমি কথা বলো। তুমি যদি এটা এক্সামে করতে, তোমরা কোনোদিন পেন এরকম করে পেনটা একবার ওঠাতে না। দেখো বাকিরা যেমন করে বলে পেন না ছুঁয়ে অ্যান্সার 2 সেকেন্ডে, পেন না ছুঁয়ে অ্যান্সার 2 সেকেন্ডে, প্রতিটাতে একটা করে ট্রিক্স খুঁজে এনে, যে অঙ্কগুলো শুধু ট্রিক্স থাকে সেই অঙ্কগুলো খুঁজে এনে করিয়ে দেওয়া, আর সমস্ত অঙ্কতে ট্রিক্স লাগানো, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, তুমি সিম্পল বলতে পারতে 9,000 টাকার 8% হচ্ছে 8% 5 বছর, মানে 5,8 40% তোমার হবে। দেখো 8,900 টাকা তুমি যদি মানে প্রায় 9,000 ধরে নাও, তাহলে 9,000 টাকা 40% কত? 4 9 36 থাকবে সামনে 36। দেখো অ্যাকচুয়ালি 8,900 9,000 থেকে একটু কম, 8,900 তো 9,000 থেকে একটু কম, অ্যান্সারটা 3600 একটু কম হবে। 3600 একটু কম একটাই অপশন আছে 3,500। বুঝতে পারছো? তুমি বলছো দাদা আমি যদি একবারে এরকম করে পারফেক্ট না ধরতে পারি তোমার মতো, যদি আমার মাথায় না আসে, কোনো ব্যাপার না, তুমি কি করে করবে? দেখো 8% বলেছে, 8% মানে কত? 8/100। হ্যাঁ কি না বাবু? 8% মানে 8/100। এটা যদি সিম্পল কাটাকাটি করো, 2 4 8 আর 2 50 100, আবার যদি কাটো 2 2 4, 2 25 50। হ্যাঁ কি না? মানে 25 টাকা যদি তোমার ধরো প্রিন্সিপাল হয়, তুমি ধরে নিচ্ছ যে তোমার 25 টাকা প্রিন্সিপাল, তাহলে তুমি 1 বছরের সুদ, ভালো করে শোনো, 1 বছরের সুদ ক টাকা পাবে? হ্যাঁ গো, ক টাকা পাবে? 2 টাকা। তাহলে 5 বছরের সুদ কত টাকা পাবে? 5 বছরের সুদ পাবে তুমি, 1 বছরে যদি 2 টাকা পাও, 8/100 কে যদি 4 দিয়ে কাটো, 4 2, হ্যাঁ, যদি 1 বছরে 2 টাকা পাও, তাহলে 5 বছরে কত পাবে? 5 বছরে কত টাকা পাবে? 5 দুগুণে 10 টাকা। হ্যাঁ কি না? 5 বছরে 10 টাকা পাবে। তাহলে এই 10 এর মানটা তোমাকে বার করতে হবে, আর তোমাকে বলে দিচ্ছে এত টাকার, মানে 25 এর মানটা তোমাকে বলে দিয়েছে। তোমাকে এবারে কি বলে দিয়েছে? প্রিন্সিপালটা বলে দিয়েছে। তো তাহলে 25 এর মানটা তোমাকে বলে দিয়েছে, মানে 25 সমান সমান হচ্ছে 8,930। হ্যাঁ কি না? তাহলে 25 এর মান যদি 8,930 হয়, তাহলে 1 এর মান কত? বাই 25, আর 10 এর মান কত? ইন্টু 10। এবার তুমি সিম্পল কাটাকাটি করে দেখে নাও। দেখো যদি তুমি কাটাকাটি করো, করেই দেখাই। দেখো 5 দুগুণে 10, 5 5 25। হ্যাঁ কি না? এবারে এটাকে যদি কাটো, দেখো 5, এটাকে যদি তুমি কাটো সিম্পল, দেখো হচ্ছে তোমার 5 1 5। হ্যাঁ কি না? তাহলে হচ্ছে তোমার 39, 39 হচ্ছে 5 7 35, 35 আছে তোমার হচ্ছে 43, 5 8 40, 5 6 30। হ্যাঁ কি না? এবার যদি তুমি দেখো, যদি 1786 জায়গায় 1700 থাকতো, তাহলে 17 দুগুণে 34, 17 দুগুণে 34, 17 দুগুণে 34। দেখো 34 এর কাছাকাছি একটা অপশন আছে। বা তুমি যদি বলো না আমার খুব খুঁজলি আছে, আমি পুরো গুণটা করবো, করো। 6 দুগুণে 12 2, 8 দুগুণে 16 আর 8 6 দুগুণে 12 2, হাতে রইলো 1, 8 দুগুণে 16 আগে 17 2, হাতে রইলো 1, 17 দুগুণে 34 আগে 35, 3572 বেরোলো ডাইরেক্ট অ্যান্সার, বেরোলো। তা তুমি আমার মতো যদি অ্যাপ্রক্স ধরে করে নিতে কত ভালো হতো। এটা কত ইজি মেথড, খাট থেকে ইজি, মানে আই সমান পিআরটি লাগানোর থেকে তো ভালো ভাই। ঠিক আছে, চলো নতুন শিখছো, একটু অসুবিধা হবে, আমার সাথে করো, প্রতিটা অঙ্ক এভাবে করাবো, আস্তে আস্তে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। তুমি সরল সুদের এমন কোনো অঙ্ক হবে না যেটাকে তুমি আই সমান পিআরটি ধরবে, তোমার বন্ধুরা ভয় পেয়ে যাবে যে ভাই তুই করছিস কি করে অঙ্কগুলো। সিরিয়াসলি বলছি, এই অঙ্কগুলো তোমরা কোথায় দেখেছো বলো? এর আগে কোনো জায়গায় দেখেছো এই অঙ্কগুলো এরকম করে করাতে? চলো নেক্সট কোশ্চেন। কোনো একটি আমানত মানে কিছু না, একটা টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমানত, ঠিক আছে, কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে এখানে সময়টা বলে দেয় না, এখানে কোন একটা নির্দিষ্ট সময় বলেছে। 6.14% সরল সুদের হারে দ্বিগুণ হয়। খুব ভালো কথা। কোনো টাকা দ্বিগুণ হওয়ার মানে কি গো? ধরো তোমার কাছে 100 টাকা ছিল, তুমি ব্যাংকে রেখেছো, সেই টাকাটা দ্বিগুণ হয়ে যাওয়া মানে কি? 100 টাকা থেকে 200 টাকা হয়ে গেছে। এবার একটা কথা বলো, তুমি যে টাকাটা রেখেছো 100 টাকা, সরল সুদের সময় সেই টাকাটা তো কোনোদিন পরিবর্তন হবে না। 1 বছর পরও 100 টাকায় থাকবে, 10 বছর পরে তোমার আসলটা তুমি যেটা জমা দিচ্ছ সেটা 100 টাকা দেবে, 20 বছর পরে সেটা 100 টাকা দেবে। বাড়বে কোনটা? সুদটা। মানে 100 টাকাটা যদি 200 টাকা হতে হয়, তার মানে এই যে 100 টাকা থেকে 200 টাকা হয়েছে, আর যে এক্সট্রা 100 টাকাটা এসছে, ওইটা কি? ওটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট। বুঝতে পেরেছো বাবা? বুঝতে পেরেছো? ওটা কি? ইন্টারেস্ট। তার মানে এটা বুঝতে পারছো তুমি, যে 100 টাকাটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। হ্যাঁ কি না? এবারে তুমি যদি এইটুকুটা বুঝতে পারো, তুমি যদি এই কথাটা বুঝতে পারো, তুমি এই কথাটা বুঝতে পারলে তুমি অঙ্কটা করে দেবে। কি করে? তুমি একটা কথা বলো, সুদ যদি দ্বিগুণ হয়, দেখো 6.14%, দেখো তোমরা এইভাবে অঙ্কটা কি করে করো আমি বলছি। তোমরা ধরে নেবে এক্স টাকা হচ্ছে তোমার প্রিন্সিপাল, তাহলে সুদ হচ্ছে এক্স টাকা, ইন্টারেস্ট হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, তাহলে তোমরা বলে নেবে আই এক্স সমান পি এক্স ইন্টু আর, আর হচ্ছে তোমার 6.14, 6 4 24 আগে 25/4 আর ইন্টু টি। টি এর মান কত? টি এর মান বলেছে বার করতে বলেছে, তাহলে টিটা এখানে হয়ে যাবে। আর হচ্ছে তোমার সময় বাই 100, পি আর টি বাই 100 হয়ে গেল। এখান থেকে তোমার এক্সট্রা কেটে দেবে, টি এর মানটা বার করে নেবে। এ বাবা, টি এর মানটা কি বার করে নেবে? টি এর মানটা বার করে নেবে সিম্পল, টি সমান সমান হচ্ছে 100 এর দিকে চলে যাবে, নিচে চলে আসবে তোমার 100 ইন্টু 4টা উপরে চলে যাবে, নিচে চলে আসবে 25, 25 4 100, 4 4 16, তোমরা বার করে নেবে। খুব ভালো কথা। কিন্তু তোমরা তো সেই ফর্মুলা লাগিয়ে নিলে,
এগুলো কোনদিন তুমি যদি ফর্মুলা ইউজ করে কোনোদিন মুখে মুখে করতে পারবে? কোনোদিন করতে পারবে না। মুখে মুখে বিনা পেন ছুঁয়ে কি করে করবে? দেখো সিম্পল সিম্পল কি করে, দেখো 6.14% সরল সুদ মানে কত? 6 4 24 আর 25/4 তুমি এক্ষুনি বার করলে। তার পার্সেন্ট মানে কত? তার পার্সেন্ট মানে কত? পার্সেন্ট মানে নিচে 100, নিচে যদি 100 করো 25 4 100 মানে 4 4 16, মানে তুমি যদি ধরে নাও যে 16 টাকাটা প্রিন্সিপাল, কি বললি? আমি যদি বলি 16 টাকাটা যদি প্রিন্সিপাল হয়, 16 টাকার এক বছরের সুদ কত টাকা হবে? 1 টাকা। হ্যাঁ কি না? 16 টাকার এক বছরের সুদ কত টাকা হবে? 1 টাকা। 16 টাকার এক বছর যদি সুদ 1 টাকা করতে হয়, আর তোমাকে সুদ কত টাকা করতে হবে? তোমার যত টাকা প্রিন্সিপাল তত টাকায় সুদ করতে হবে, তবেই না ডবল হবে। তাহলে 16 টাকা তোমাকে সুদ করতে হবে, 16 টাকা তোমাকে সুদ করতে হবে। তাহলে 16 টাকা যদি সুদ করতে হয়, যদি এক বছরে 1 টাকা সুদ হয়, তাহলে 16 টাকা করতে কত বছর লাগবে? 16 টাকা করতে কত বছর লাগবে? 16 বছর লাগবে। সিম্পল। তাহলে এই পার্সেন্টেজ গুলো ভুল করে দেওয়া আছে কোশ্চেনে। পার্সেন্টেজ সিলেক্টলি আমাকে অঙ্কগুলো করাতে হাসি পাচ্ছে। এরপরে তুমি বলো এটা ক্লার্কশিপের অঙ্ক, যেখানে 30 নাম্বার অ্যারিথমেটিক থাকে, তুমি যদি এই অঙ্কগুলো এইভাবে করো কতক্ষণ সময় লাগবে? কটা মিনিট লাগবে? খুব বেশি হলে 15 থেকে 20টা মিনিট লাগবে। তুমি এটা মুখ থেকে বলতে পারবে না এটা 6.14 25/4, 25 আর 100 কেটে গেল 1/4 মানে 1/16, তাহলে প্রিন্সিপালটা 16 হলে আমাকে ইন্টারেস্টটাও 16 হতে হবে। যদি 16 টাকার এক বছরে শুধু 1 টাকা হয়, তাহলে 16 টাকা করতে হলে কত বছর সময় লাগবে? 16 বছর সময় লাগবে। চলো নেক্সট কি বলেছে, কিছু পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সরল সুদে বিনিয়োগ করলে 3 বছরের জন্য যদি 1% সুদ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে হচ্ছে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যায়। তাহলে অর্থের পরিমাণ কত? দেখো এই অঙ্কগুলো বাকি টিচাররা বা বাকি তোমরা যেভাবে করো, তোমরা সুদের পার্সেন্টটা ধরে নাও 8%, এরপরে r+1% হয়ে যাবে। r+1% কত হবে দিয়ে দুটো সুদ বার করবে, দুটো সুদের মধ্যে পার্থক্য লিখবে। একবার লিখবে i সমান PRT/100, আর একবার লিখবে i সমান PR, আর এর জায়গায় r+1। দেখো একবার তোমরা কি করবে, i সমান PRT/100 করবে, আর একবার কি করবে, i সমান PR+1, 1% বেড়ে গেছে ইন্টু T/100 দিয়ে এই দুটোর মধ্যে পার্থক্য বার করবে, সেটা সমান সমান 5100 করবে। ভাই কার সময় আছে? ভাই সবাই খুব ব্যস্ত, এত সময় কারণ নাই। 2 মিনিট লাগালে কিন্তু অঙ্কগুলো কেউ করবে না এভাবে, 2 সেকেন্ডে করতে হবে। কি করে? দেখো যদি 1% করে তোমার সুদ বাড়ে, কি বলেছে কোশ্চেনটা, 1% করে সুদ বাড়বে। যদি 1% করে সুদ বাড়ে, এক বছরের জন্য যদি 1% বাড়ে, 3 বছরের জন্য ক% সুদ বাড়বে? 3 বছরের জন্য 3% বাড়বে। কমন সেন্স লাগাও, এক বছরের জন্য যদি 1% সুদ বাড়ে, 3 বছরে কত পার্সেন্ট সুদ বাড়বে? 3% সুদ বাড়বে। তাহলে 3% যে সুদটা বাড়বে, ধরো কোনো একটা টাকা আছে, কোনো একটা অ্যামাউন্ট টাকা আছে, আমি জানি না কোন একটা অ্যামাউন্ট x হতে পারে, y হতে পারে, দুনিয়ার যে কোনো কিছু হতে পারে, আমি জানি না। তার 3% বাড়া মানে হচ্ছে যদি 5100 বাড়া হয়, 5100 বাড়া হয়, 3% বাড়ছে তো 3 বছরে মোট 3% বাড়বে। যদি 3% বাড়ে, এখানে বলেছে 5100 টাকা বাড়বে। যদি 3% সমান, তাহলে বলতে পারবে 3% সমান 5100, হ্যাঁ কি না? তুমি এটা বলতে পারবে 3% সমান 5100। যদি 3% বাবু 5100 সমান হয়, তাহলে 1% কত হবে? 1700 সমান 3 17 51, হ্যাঁ কি না? 1700 সমান। যদি 1% 1700 সমান, আমি আগেই বললাম যে কোনো প্রিন্সিপাল তার 100% হবে, তাহলে 100% এর মান কত হবে? 100% সমান এটার সঙ্গে সিম্পল 100 গুণ মানে 17। 17 পরে যা খুশি থাকলো, 5টা শূন্য 4টা শূন্য, আমার কি জানা দরকার? তুমি এখান থেকে ডাইরেক্ট বলতে পারতে যে 1% সরল সুদের হার, তাহলে 3 বছরে 3%, 3% 5100 সমান, তাহলে 3% যদি 5100 সমান হয়, তাহলে 3 17 51, তাহলে 17 কোন একটা মাল্টিপল তোমার অ্যান্সার। কেমন লাগলো বলো? চলো নেক্সট কি বলেছে, 900 টাকার 6% সুদের হারে কত বছরের সুদ 540 টাকার 8 বছরের সুদের হারে 5 বছরের সুদের সমান হবে? খুব ভালো কোশ্চেন। কেন ভালো কোশ্চেন? দেখো এখানেও আমরা বলেছি আর আর টি যে বেস্ট ফ্রেন্ড, সেই ফর্মুলা লাগাবো। আর আর টি যেখানে যেখানে যাবে সাথে সাথে যাবে, কেউ কাউকে ছাড়বে না। ঠিক আছে, কিভাবে এই অঙ্কটা করে দেখো। 900 টাকার 6% সুদের হারে কত বছর বলে দেয় না, আমি ধরে নিচ্ছি x বছর, বা তুমি যদি x এর সাথে তোমার কোনো অসুবিধা থাকে, তোমার x যদি ভালো না হয়, তাহলে তুমি ধরতে পারো টি, তাহলে টি ধরতে পারো। আমার x কিন্তু খুব ভালো, তাই আমি x ধরি। ঠিক আছে, ধরো টি বছর হবে। ঠিক আছে, 540 টাকার এখানে 8 বছর, এখানে সময়টা বলে দিচ্ছে, হ্যাঁ কি না? এবার একটা কথা বলো যে 900 টাকার 6% সুদের হারে যদি, দেখো 900 টাকার 6% সুদের হারে যদি 900 টাকার 6% সুদের হারে যদি টি বছর টাকাটা খাটে, তাহলে কত টাকা সুদ পাচ্ছে? এত টাকা। আর এটা সমান সমান বলে দিয়েছে, এটা সমান সমান বলেছে, দেখো সুদের সমান হবে বলেছে। এই সুদটা যদি আমি সমান সমান বার করি, 540 টাকার 8% 5 বছরের সুদ, 8% 5 বছরের জন্য, এক বছরের জন্য 8% হয়, 5 বছরের জন্য কত হয়? 5 8 40%, আর ক টাকা বলেছে? 540 টাকার, তাহলে 540 টাকার 40% হচ্ছে এদিকের সুদ, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কি গো বুঝতে পারছে? 540 টাকা 40% হচ্ছে এদিকে সুদ। তুমি যদি সিম্পল পার্সেন্টেজটা একদম ভোকাম্বা করে দাও, আর দেখো এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, এই শূন্যর সাথে এই শূন্য কেটে গেল, তাহলে টি এর মান তুমি সিম্পল বার করতে, 9 সঙ্গে কেটে 9 6 54, হ্যাঁ কি না? 9 6 54, আর দেখো 6 সঙ্গে 6 কেটে গেল, তাহলে টি এর মান পড়ে রইল শুধু 4, 4 বছর তোমার ডাইরেক্ট অ্যান্সার। কেমন লাগলো?
কেমন লাগলো বলো? ফুড এসে আসা অঙ্ক, এটা ফুড এসে এসেছিল, ঠিক আছে? কেমন লাগলো অঙ্কটা? কতক্ষণ লাগলো সময়? ঠিক আছে, আই সমান পিআরটি ধরার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। চলো সিম্পল। কি বলেছে? সুরেশ 800 টাকা 6% সুদে এবং নরেশ 600 টাকা 10% সুদে ধার করেন। কত সময় পর উভয় ঋণ শোধের পরিমাণ, দেখো অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, এই অঙ্কটা ভালো অঙ্ক। কত সময় পর উভয় ঋণ শোধের পরিমাণ সমান হবে? কোশ্চেনটা কি বলেছে? কত বছর পর বা কত সময় পর দুজনার ঋণ শোধের পরিমাণ সমান হবে? ঋণ শোধের পরিমাণ সমান হবে কথাটার মানে কি? ঋণ শোধের উভয়ের ঋণ শোধের পরিমাণ সমান হবে কথাটার মানে কি? দেখো, কেউ যদি 800 টাকা ধার নিচ্ছে আর নরেশ তোমার 600 টাকা ধার নিচ্ছে, তাহলে এদের মধ্যে টাকার পার্থক্যটা কত? টাকার পার্থক্যটা কত? টাকার পার্থক্যটা 200 টাকা, হ্যাঁ কি না? মানে সুরেশ নরেশের থেকে 200 টাকা বেশি নিচ্ছে, কিন্তু একজন 6% সুদের হারে নিচ্ছে, একজন 10% সুদের হারে নিচ্ছে। একজন 6% সুদের হারে নিচ্ছে, একজন 10% সুদের হারে নিচ্ছে। আমি যদি দুটোকেই 1 বছরের জন্য ক্যালকুলেট করি, দুটোকেই যদি 1 বছরের জন্য ক্যালকুলেট করি, তাহলে সুরেশ ক টাকা দেবে? সুরেশ ক টাকা দেবে? দেখো, 800 টাকা যদি 6% কত হচ্ছে? 8 6 48 টাকা। তুমি সুরেশ সুদ দেবে ক টাকা? 48 টাকা, হ্যাঁ কি না? ভালো করে বলো, সুরেশ সুদ দেবে ক টাকা? 48 টাকা 1 বছরে, হ্যাঁ কি না? কিন্তু নরেশ যেহেতু 10% সুদের হারে দিচ্ছে, তাহলে নরেশ 1 বছরের সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট ক টাকা দেবে? 600 টাকা 10% মানে 60 টাকা। দেখো সিম্পল বার করছি, দেখো 800 টাকার 6% মানে 6/100, কিচ্ছু না, শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল, 8 6 48 টাকা, হ্যাঁ কি না? আর এবারে যদি নরেশেরটা বার করি, নরেশ হচ্ছে যদি তোমার 10% দেয়, দেখো 600 টাকার 10% মানে 10/100, এই শূন্যর সাথে দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে গেল, 6 10 60 টাকা। আমি জানি তোমরা একটু একটু জানো, ঠিক আছে? ওই জন্য আমি একটু মুখে মুখে করার তোমাদেরকে অভ্যাস করাচ্ছি। সারা জীবন পেন খাতা কলম ধরে কি অঙ্ক করবে? মুখে মুখে কবে করবে? ঠিক আছে, তাই জন্য আমি একটু তোমাদেরকে শেখাচ্ছি যে মুখে মুখে কি করে করা যায়, তাই একটু একটু এক্সট্রা বলছি। বুঝতে পারছি একটা দুটো একটু কষ্ট হবে, বাট এটা কিন্তু অভ্যাস করতে হবে, ঠিক আছে? এটা অভ্যাস করে নিলে তোমরা সব অঙ্ক অনেক ইজিলি করতে পারবে। তাহলে নরেশ ক টাকা সুদ নিচ্ছে? 6 10 60 টাকা, 60 টাকা, হ্যাঁ কি না? যদি নরেশ 60 টাকা সুদ দেয় আর যদি সুরেশ 48 টাকা সুদ দেয়, এদের মধ্যে সুদ কে বেশি দিচ্ছে? নরেশ দিচ্ছে। ক টাকা বেশি দিচ্ছে? 48 আর 12 60, 12 টাকা বেশি দিচ্ছে, হ্যাঁ কি না? যদি পার্থক্য উভয়ের ঋণকে যদি সমান করতে হয়, তাহলে আমি য টাকা এক্সট্রা রইলো, মানে য টাকার পার্থক্যটা, সেটা যদি সুদের পার্থক্য দিয়ে ভাগ করতে আমার অ্যান্সার বেরোবে না গো? 200 কে যদি 12 দিয়ে ভাগ করি, আমার কত বছরে সেটা সমান হবে সেটা বেরোবে না? সিম্পল বেরোবে। 200 কে যদি 12 দিয়ে ভাগ করি, দেখো 200 কে যদি 12 দিয়ে কাটো, প্রথমে হচ্ছে তোমার 4 দিয়ে কাটো, 4 3 12, আর এটা হচ্ছে তোমার 4 25 সঙ্গে 100, আর 4 25 সঙ্গে যদি 100 হয়, তাহলে 4 50 সঙ্গে 200 হবে। তাহলে 4 50 সঙ্গে হচ্ছে 200, 50/3 যদি করতে হয়, দেখো 3 16 48 সব থেকে কাছাকাছি যাচ্ছে 16 পর, কারণ 3 15 45 হচ্ছে না, 3 16 48 সবচেয়ে কাছাকাছি যাচ্ছে, 16 পরে যেটা আছে সেটা হতে পারে অ্যান্সার। বা এরকম করেও করতে পারো। দেখো এই ইউনিট ডিজিটটা চেক করো, ইউনিট ডিজিট শূন্য আছে, যদি ইউনিট ডিজিট শূন্য আনতে হয় তাহলে কি করতে হবে? 3 6 18 আর 2 20, 20 শূন্য আছে ইউনিট ডিজিট, তাহলে এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট। কি বলেছে? বার্ষিক 12% সরস্বতী কত বছরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে? একই অঙ্ক না, এই অঙ্কটা এক নয়, এই অঙ্কটা একটু টাফ আছে। কি করে করব? দেখো কি বলে যে বার্ষিক 12% সরল সুদের হারে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হতে হবে, তাহলে কত বছর সময় লাগবে? তোমাদেরকে আবার বলছি, তোমরা আবার সেই ফর্মুলা লাগাবে, আই সমান PRT/100, একটা এক্স ধরে নেবে, আবার একটা এক্স ধরে নেবে, সেখান থেকে টি এর মানটা বার করবে, খুব ভালো কথা, কোনো ভুল নাই। কিন্তু ওই অঙ্কগুলো অনেক আপডেটেড হয়ে গেছে, ঠিক আছে? সরি, আউটডেটেড হয়ে গেছে। আপডেটেড কন্টেন্ট কি করে বানাবে? আপডেট কি করে করবে? দেখো নিজেকে, দেখো তুমি যদি সিম্পল এটাকে করো, 12% মানে কত? 12%, এটা সমান কি লিখতে পারো? 12/100, হ্যাঁ কি না? 12/100 যদি লিখতে পারো, যদি 2 দিয়ে কাটো সময় 2 6 12, 2 50 100, আবার যদি 2 দিয়ে কাটো 2 3 6, 2 25 50, হ্যাঁ কি না? মানে 25 টাকা ধরো তোমার আসল, 25 টাকা যদি আসল হয়, তাহলে এক বছরে ক টাকা সুদ পাচ্ছে গো? 3 টাকা। 25 টাকা যদি আসল হয়, তাহলে এক বছরে ক টাকা সুদ পাচ্ছে? 3 টাকা। এবার তোমাকে ক টাকা পেতে হবে সুদ? তোমাকে যদি দ্বিগুণ করতে হয়, তাহলে 25 টাকা সুদ পেতে হবে। আগেই বললাম, তুমি যদি 100 টাকা জমা দাও আর তোমাকে সেটা দ্বিগুণ করতে হয়, মানে তোমাকে 100 টাকা সুদ পেতে হবে, তবেই দ্বিগুণ হবে। কারণ সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, মানে সরল সুদের ক্ষেত্রে কোনোদিন তোমার আসলটা বাড়ে না, আসলটা একই থাকে, হ্যাঁ কি না? মানে তোমাকে 3 টাকা থেকে সুদটাকে 25 টাকা করতে হবে, তাহলে ক বছর সময় লাগবে সেটা সিম্পল জিজ্ঞেস করছে। দেখো 3 টাকা যদি 25 টাকা করতে হয়, তাহলে এক বছরে যদি 3 টাকা হয়, এক বছরে যদি 3 টাকা হয়, তাহলে 8 বছরে কত হবে? 3 8 24 টাকা, হ্যাঁ কি না? মানে 8 বছরের কিছু একটা অ্যান্সার হবে, এটা হবে নাহলে এটা হবে, এটা তো হচ্ছে না, কারণ 7 বছরে 21 টাকা হবে, আর 6 বছরে হবে 3 6 18 টাকা। 7 বছরে 3 7 21 টাকা, 6 বছরে কত হবে? 3 6 18 টাকা, মানে কাছাকাছি যেতে পারছে না। তাহলে আমি বুঝতে পারছি যে 8 বছরে আমার হয়ে যাবে 3 8 24, 3 8 24, মানে একদম কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে যে 8 বছরে 24, 8 বছর, এক বছরে 3 টাকা হচ্ছে, তাহলে 8 বছরে 3 8 24 টাকা হবে। যদি 8 বছরে 24 টাকা হয়, 8 বছরে 24 টাকা, আমাকে এখনো দেখো 1 টাকার ঘাটতি আছে, তোমাকে 24 টাকা হয়েছে আর তোমাকে হতে হবে 25 টাকা, মানে আরো 1 টাকার ঘাটতি আছে। আরো 1 টাকা কত বছরে হবে? আরো 1 টাকা কত বছর হবে? যদি 12 মাসে, মানে দেখো এখানে মাসে দিচ্ছে, আমি মাসে ক্যালকুলেট করছি। যদি 3 টাকা হয় 12 মাসে, দেখো তুমি যদি সিম্পল এভাবে বলো, যদি 3 টাকা হয়, 3 টাকা হচ্ছে 12 মাসে, মানে 3 টাকা 1 বছর হচ্ছে, আমি আগেই বললাম।
3 টাকা যদি 12 মাসে হয় তাহলে 1 টাকা ক মাসে হবে? 12/3 মাসে। 12/3 মাসে মানে 4 মাস, মানে 8 বছর 4 মাস হবে তোমার রাইট অ্যান্সার। এটা হবে না? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? সিম্পল। চলো, খুব ভালো কথা। তুমি যদি এটাকে এভাবেও না করো, আরো অনেক ভাবে করতে পারো অঙ্কগুলো, ঠিক আছে? এটা আমার সবথেকে বেস্ট মেথড মনে হয়, তাই আমি বলছি। দেখো, তুমি যদি সিম্পল আই সমান PRT/100 করে করো তাও হবে। কি করে করবো দেখো, তোমাকে বলে দিচ্ছে দ্বিগুণ বলে। দ্বিগুণ যদি হয়, তুমি ধরে নাও তোমার য টাকা সুদ হবে ত টাকায় আসল হবে। দ্বিগুণ মানে কি? য টাকা সুদ হবে ত টাকায় আসল হবে। দুটো যদি আমি এক্স করে ধরে নিচ্ছি, আমি বললাম এক্স যদি সুন্দর হয় তাহলে এক্স ধরো, এক্স যদি সুন্দর না হয় তাহলে এক্স ধরো না। আমারটা সুন্দর তাই আমি এক্স ধরছি। ধরো এক্স তোমার হচ্ছে তোমার আই সমান PRT, সুদটা আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে প্রিন্সিপালটাও এক্স হবে। আর সমান 12% বলে দিচ্ছে, টি এর মান তোমাকে বার করতে বলেছে, টি এর বাই 100 করে দাও, ঠিক আছে? এখান থেকে এক্স এক্স কেটে গেল, তাহলে টি এর মান কত হবে? টি এর মান 100 এর এদিকে চলে গেলে 100 উপরে চলে গেল, আর 12টা তলায় চলে আসবে, একই না? 100/12 কে যদি তুমি সিম্পল করো, 8 12 96 বাই 4/12, কি করে করলাম দেখো? 100 কে যদি তুমি 12 কে যদি 100 দিয়ে ভাগ করো, দেখো 8 12 96, 96 হ্যাঁ কি না? 4 নামলো, তাহলে 4টা উপরে থাকবে 12টা নিচে থাকবে। 4টা উপরে আর 12টা যদি নিচে থাকে, এটাকে তুমি সিম্পল যদি কাটাকাটি করো, এটাকে যদি তুমি সিম্পল কাটাকাটি করো, তাহলে 4 3 12 মানে 1/3, মানে 8 বছর তো হবে। 8 বছরের সাথে সাথে 1/3 বছর। 1/3 বছর মানে কি? 1/3 বছর ইন্টু 1/3 বছর ইন্টু 12, কারণ যে কোনো মাসকে যদি 12 দিয়ে গুণ যে কোনো বছরকে যদি 12 দিয়ে গুণ করলে মাস চলে আসবে। সিম্পল কাটাকাটি করো, 3 4 12 মানে 8 বছর 4 মাস তোমার রাইট অ্যান্সার। বুঝলে? তুমি যেভাবে যাও অ্যান্সার বেরোবে, কিন্তু আমি বলবো এই মেথডটা আমি যেটা দেখাচ্ছি আই সমান PRT/100 থেকে মেথডের থেকে ফার বেটার, অনেক বেশি ভালো। কারণ কি? তুমি এই অঙ্কটা সহজ বলে করে দিলে, যখন এখানে ফ্র্যাকশনটা গন্ডগোল দিয়ে দেবে তখন কি করবে? তখন কিন্তু করতে অসুবিধা হবে। তাই আমি যে মেথডটা দেখাচ্ছি বাইপাস মেথডটা, ওটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, যদি সরল সুদে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে সুদে আসলে 720 টাকা হয়, 2 বছর পর সুদে আসলে কত টাকা হচ্ছে? 720 টাকা, এবং পরবর্তী 5 বছরে হচ্ছে 1020 টাকা। এই কথাটা এখানে কিন্তু ফাঁসবে না, এখানে অঙ্কটা কিন্তু পড়ে ফাঁসবে না। কেন ফাঁসবে না আমি বলছি কথাটা। দেখো, 2 বছরে সুদে আসলে 720 টাকা হচ্ছে, 2 বছরে সুদে আসলে 720 টাকা হচ্ছে, তাহলে 2 বছরে যদি 720 টাকা সুদে আসলে হয়, তার মানে এর মধ্যে কিছু সুদ আছে কিছু আসল আছে, মানে কিছু একটা প্রিন্সিপাল আছে, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, তার সঙ্গে এক্সট্রা সুদ আছে, হ্যাঁ কি না? সুদে আসলে বলেছে পরবর্তী 5 বছরে। দেখো, পরবর্তী যে 5 বছর টাকাটা খাটবে, মানে তুমি কোনো একটা টাকা প্রথম 2 বছর রেখে 2 বছর পর তোমার 120 টাকা হলো, আমি 720 100 করে দিই, 120 টাকা হলো, তারপরে সেই টাকাটা তুমি তুললে না, আরো 5 বছরের জন্য রেখে দিলে, তাহলে আরো 5 বছর যদি তুমি টাকাটা রেখে দাও, তাহলে ওই যে 5 বছরের পিরিয়ডটা, ওটা তুমি কি পাচ্ছ? শুধুমাত্র সুদ পাচ্ছ। তুমি না কোনো প্রিন্সিপাল অ্যাড করছো, মানে তোমার তরফ থেকে না কোনো টাকা দিচ্ছ না কোনো টাকা তুলছো, মানে ওই 5 বছরটা তোমার শুধুমাত্র সুদ পাচ্ছ, হ্যাঁ কি না? তাহলে যদি তোমার 2 বছর পর, ভালো করে শোনো, যদি তোমার 2 বছর পর 720 টাকা হয়েছিল তোমার ব্যাংকের বইয়ে, তুমি আরো টাকাটা 5 বছর ফেলে দিলে, তোমার হয়ে গেল 1020 টাকা 5 বছর পর। 1020 টাকা বলেছে 1000, তাহলে তুমি এই যে 5 বছরের পিরিয়ডটা, এই 5 বছরের যে পিরিয়ডটা, এই 5 বছরের পিরিয়ডে তুমি কি পাচ্ছ? সুদ পাচ্ছ, সুদ পাচ্ছ, ইন্টারেস্ট পাচ্ছ। ক টাকা ইন্টারেস্ট পাচ্ছ? সিম্পলি যদি এটাকে বিয়োগ করো, তাহলে 500 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, কারণ 7 আর 5 12, দেখো করে নাও, 500 টাকা কি করে হচ্ছে? 500 টাকা হচ্ছে না, 300 টাকা হচ্ছে, 7 আর 3 10, তাই 300 টাকা হচ্ছে তোমার সুদ পাচ্ছ। যদি 5 বছরে 300 টাকা সুদ পাও, ভালো করে কথাটা শোনো, যদি 5 বছরে তুমি 300 টাকা সুদ পাও, তাহলে 1 বছরে ক টাকা পাচ্ছ? 60 টাকা, কারণ 300 কে যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে 5 6 30, মানে 60 টাকা সুদ পাচ্ছ। তাহলে তুমি সিম্পল কথা বলো, তুমি যদি 1 বছরে 60 টাকা সুদ পাও, তাহলে তুমি প্রথমে 2 বছরের জন্য টাকাটা রেখেছিলে, তাহলে 2 বছরে ক টাকা সুদ পাচ্ছ? 60 দুগুণে 120 টাকা, তাহলে 2 বছরে সুদ পাচ্ছ তুমি 120 টাকা, হ্যাঁ কি না? যদি তুমি 2 বছরে 120 টাকা সুদ পাও, 2 বছর পর তোমার সুদে আসলে হয়েছে 720 টাকা, 2 বছরে তোমার সুদে আসলে হয়েছে 720 টাকা। যদি 2 বছরে সুদে আসলে 720 টাকা হয়, তাহলে তোমার আসল প্লাস সুদ, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এটা মিলে হচ্ছে 720 টাকা, এটা মিলে হচ্ছে 720 টাকা। তাহলে হচ্ছে যদি এইটা মিলে যদি 720 টাকা হয়, তাহলে তোমার প্রিন্সিপালটা কত? সুদটা হচ্ছে তোমার 120 টাকা, তাহলে হচ্ছে তোমার 720 থেকে যদি সিম্পল 120 বাদ দাও, তাহলে 600 টাকা তোমার হচ্ছে প্রিন্সিপাল, মানে অ্যাকচুয়াল অ্যামাউন্ট হচ্ছে 600 টাকা। এবারে কি বলে যে বার্ষিক সুদের হার কত? এবারে তুমি একটা কথা বলো, তোমার কাছে 600 টাকা আছে, তুমি প্রতি বছর 60 টাকা করে পাচ্ছ, সেখান থেকে তুমি 600 টাকা জমা দিচ্ছ, প্রতি বছর যদি 60 টাকা করে পাও, তাহলে তোমার ইন্টারেস্ট কত দিচ্ছে? তুমি সিম্পল বলতে পারবে 600 টাকার 10% 60 টাকা। যদি তুমি না বলতে পারো, তুমি যদি না বলতে পারো, তাহলে কি করবে? কি করবে? দেখো কি করবে, কিচ্ছু করবে না। 60 টাকা, 60 টাকা ক টাকার সুদ? 600 টাকার সুদ। সিম্পল ক্যালকুলেশন, 100 দেখুন, 100 দিয়ে কাটা 6 10 60, 10% তোমার ডাইরেক্ট অ্যান্সার। কেমন লাগলো প্রসেসটা? অবশ্যই জানো। চলো নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে? কত বছরে 450 টাকায় 4.5% সুদের হারে সুদ 81 টাকা হবে? সিম্পল যেমন ভাবে করালাম সেভাবে করে দেবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। কি বলেছে? একই আমানতের উপর একটা সরল সুদের প্রাপ্ত, একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কি হবে? একটা কথা সবসময় মনে রাখবে, সরল সুদের ক্ষেত্রে যখন তোমার আমানত মানে প্রিন্সিপালটা সমান বলে দেবে, ঠিক আছে, একই সরল সুদের হার বলে দেবে,
তখন তোমাদের সিম্পল দেখো, এটা যদি তুমি, আমি কথা বলছি দেখো, তোমাকে এখানে কি বলেছে সুদের পরিমাণের অনুপাত। তো দেখো তোমাকে আমি এই কথাটা বলার আগে তোমাকে প্রুফটা দেখাই। প্রুফটা কেন দেখায় দেখো, আই সমান কি হচ্ছে পি আর টি বাই 100, হ্যাঁ কি না? দ্বিতীয় ক্ষেত্রে আই সমান পি আর টি বাই 100, হ্যাঁ কি না? প্রথমেরটা দেখো, প্রথমে একই আমানত মানে দু জায়গাতে প্রিন্সিপাল গুলো সমান, হ্যাঁ কি না? দু জায়গায় শুধু টি গুলো আলাদা। প্রথমে 6 বছরটা, প্রথমেরটাই 6 বছর, আর দ্বিতীয়টা কত 9 বছর। তাহলে প্রথমেরটাই 6 লিখলাম, দ্বিতীয়টাই 9 লিখলাম, প্রথমেরটাই 6 লিখলাম, দ্বিতীয়টাই 9 লিখলাম। তাহলে তুমি বুঝতে পারছো এখানে এখানে পি সমান আর সমান, এখানেও পি সমান আর সমান। তাহলে আমি যদি দুটোকে সমান করে দিই, এটা দুটো সমান করে দিই, আইটাকে যদি মুছে দিই, তাহলে আমি সিম্পল বলতে পারো পি পি কেটে যাবে, আর আর কেটে যাবে, 100 কেটে যাবে, মানে 6:9 বেরিয়ে যাবে তোমার ডাইরেক্ট অ্যান্সার। 6:9 কে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে 2:3, 2 দুগুণে 6, 2 দুগুণে 3 3 কেন, বুঝতে পারলে? তারপরে তাহলে আমি এখান থেকে একটা কথা কি বলতে পারি, ভালো করে খাতায় লিখে নাও। যদি সরল সুদের ক্ষেত্রে আসলটা সমান হয়, মানে আসলটা দুটোর ক্ষেত্রে এক হয়, আর সরল সুদের হারটাও সমান হয়, তাহলে সবসময় তুমি যে সুদটা পাবে সেটা তুমি কত বছর রাখছো টাকাটা তার উপর ডিপেন্ড করবে। তুমি একটা সিম্পল কথা ভাবো, তুমি রেখেছো ব্যাংকে 500 টাকা, আমি রেখেছি ব্যাংকে 500 টাকা, ঠিক আছে? এবার তুমি 500 টাকা, তোমার ব্যাংকে তোমাকে সুদ দিচ্ছে 5%, আমারও 500 টাকা আমার ব্যাংক দিচ্ছে তোমাকে 5%, কিন্তু তুমি রেখেছো টাকাটা 6 মাসের জন্য, আমি রেখেছি টাকাটা 9 মাসের জন্য। তাহলে এট দ্য এন্ড শেষে গিয়ে কে বেশি সুদ পাবে? যে বেশি বছর রেখেছিল, যে বেশি বছর রেখেছিল সেই বেশি সুদ পাবে। মানে তুমি যেখানে সিম্পল কে কত টাকা সুদ পাবে তার হিসাবটা ক্যালকুলেট হবে যে কে কত বছর রেখেছে টাকাটা। তাহলে সিম্পল 6:9 তুমি ডাইরেক্ট করতে পারতে, 6:9 মানে হচ্ছে 2:3 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট, কত বছরে কোনো টাকা 18.75 বার্ষিক সুদে তোমার দ্বিগুণ হবে? এই অঙ্ক করাইছি আগে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক করলো, এই একটু আগে করালাম। চলো নেক্সট, বার্ষিক 5% সরল সুদের হারে 500 টাকা 6 বছরের সুদ কত? হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? নেক্সট কি বলেছে, সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, ওই একই সুদের হারে কত বছরে ওই মূলধন দ্বিগুণ হবে? খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। আমি যে মেথডটা করেছি সেভাবে করলে তোমরা হ্যাটস অফ। কি বলেছে, 20 বছরে যদি 3 গুণ হতে হয়, যদি 3 গুণ হয়, ধরো 100 টাকা ছিল, 3 গুণ হলে 300 টাকা হয়ে যাবে, মানে সুদ ক টাকা পাচ্ছ? 200 টাকা। কথাটা শোনো, যদি 3 গুণ, ধরো তুমি 100 টাকা ছিল, তুমি 100 টাকা ছিল, যদি 100 টাকা 20 বছর পর 3 গুণ হয়ে যাচ্ছে, 20 বছর পর 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 100 টাকা পরে গিয়ে কতটা হচ্ছে? 300 টাকা, হ্যাঁ না? 20 বছর পর গিয়ে ক টাকা হচ্ছে? 300 টাকা। যদি 20 বছর পর গিয়ে 300 টাকা হয়, তাহলে সুদ ক টাকা পাচ্ছ? 200 টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট তোমার, হ্যাঁ না? তুমি যদি এটা সিম্পল লিখো যে ইন্টারেস্ট ক টাকা পাচ্ছ? 200 টাকা। কারণ 100 টাকার উপর 200 টাকা পেলে তবেই না 300 টাকা হবে তোমার, 300 টাকা। যদি এটুকু তুমি বুঝতে পারো, যদি এটুকু বুঝতে পারো, এবার তোমাকে করতে হয় যদি দুগুণ করতে হয়, যদি দুগুণ করতে হয় তাহলে 100 থেকে হবে 200 টাকা, যদি দুগুণ হয় তাহলে 200 টাকা হবে। তাহলে তখন কত সুদ হবে? তখন সুদ হবে তোমার কত টাকা? তখন সুদ হবে তোমার 100 টাকা। মানে প্রথমে সুদ ছিল 200 টাকা, এখন সুদ হলো 100 টাকা। তাহলে 20 বছরে যদি 200 টাকা হয়, তাহলে 100 টাকা হতে কত বছর সময় লাগবে? নিশ্চয়ই তার অর্ধেক লাগবে। 20 বছরে যদি 200 টাকা হয়, তাহলে 10 বছরে 100 টাকা হবে, সিম্পল কথা। তাহলে 10 বছর তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট, কি বলেছে, 1 ফেব্রুয়ারি 2013 থেকে 14 এপ্রিল 2013 পর্যন্ত 5250 টাকার 7.5% সরল সুদের হারে সুদ করতে হবে। খুব ভালো কোশ্চেন। দেখো করবো না হোমওয়ার্ক দেবো? চলো করে দিই, একটু সময় বেশি লাগবে কিন্তু করে দিই। দেখো 1 ফেব্রুয়ারি 2013, 14 এপ্রিল 2013, এর মধ্যবর্তী আমার কতগুলো দিন আছে সেটা বার করতে হবে। সেই দিনটা বার করে নেওয়ার পর সেই দিনগুলোকে আমাকে বছরে বার করতে হবে। বছরে বার করে নেওয়ার পর আমার কাছে সময় থাকবে, টি থাকবে, পি তো অলরেডি দেওয়া আছে, আর অলরেডি দেওয়া আছে। তাহলে তুমি সেখান থেকে সিম্পল বার করতে পারবে হচ্ছে তোমার সুদ কত হবে, ইন্টারেস্ট তুমি সিম্পল বার করতে পারবে, ঠিক আছে? এবারে কি করে বার করবো? দেখো তুমি যদি ভালো করে নোটিস করো, 2013টা কোনো লিপিয়ার গো? লিপিয়ার নয়। যদি লিপিয়ার না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা কত মাসের হবে? 28 মাসের, এই সরি 28 দিনের হবে। তাহলে এখান থেকে হলো তোমার 28 দিন। 1 ফেব্রুয়ারি থেকে যদি 28 দিন স্টার্ট করো, 28 পর ফেব্রুয়ারি মার্চ কদিনের হয়? 31 দিনের। তাহলে 28 দিন প্লাস 31 দিন। আমি মধ্যবর্তী কতগুলো দিন আছে সেটা বার করছি, প্লাস 14 এপ্রিল। যদি 14 এপ্রিল হয় তাহলে আবার 14 এপ্রিল, 14 তারিখ অব্দি। তাহলে টোটাল কতগুলো দিন হলো? টোটাল হচ্ছে দিন তোমার 4 আর 5, 4 আর 5, 5 আর 13, 3, 4 আর 5, 5 আর 13, 3, হাতের হলো 1, 1 আর 2, 2 আর 3, 5, 5 আর 2, 7, মানে টোটাল হলো 73 দিন। এবারে যদি 365 দিনে 1 বছর হয়, তাহলে 73 দিনে ক বছর হবে? দেখো 365 দিনে যদি 1 বছর হয়, তাহলে 73 দিনে কত হবে? 73 দিনে 1/365। যদি তুমি সিম্পল আগে একটা বার করো, তাহলে 365 দিনে যদি 1 বছর হয়, তাহলে একদিনে ক বছর হবে? একদিন হবে 1/365। আর 73 দিনে কত হবে? 73 দিন হবে 73 ইন্টু 365, কারণ একের সঙ্গে যদি 73 গুণ করো তুমি সিম্পল হয়ে যাবে 73। যদি এটা কাটাকাটি করো, দেখো বুঝতে পারছো 3 5 15, মানে যেটা হবে তার ইউনিট ডিজিট 5 হবে। কারণ 3 কে যদি 15 করতে হয়, নিচে কত আছে? 5 আছে। 3 কে যদি 5 করতে হয়, তাহলে 3 কে তোমাকে 5 দিয়ে গুণ করতে হবে। 3 5 15, 5 মিলে যাচ্ছে। তাহলে তুমি 5 দিয়ে কাটাকাটি করে দেখো, তখন মিলেও যাচ্ছে। 3 5 15, 5 হাতের হলো 1, 5 7 35 আর 36 মিলে যাচ্ছে, মানে 1/5 হচ্ছে তোমার বছর। তাহলে বছরটা কত? 1/5। বছরটা কত? টাইমটা কত? 1/5।
আর বাকিগুলো তোমার দিয়ে দিচ্ছে, প্রিন্সিপাল 5,250 বলে দিচ্ছে, আর সুদের হার 7.12% বলে দিচ্ছে। তাহলে দাদা আমি কি এরপরে ফর্মুলা লাগাবো? ফর্মুলা লাগাবো না, লাগাবে না। দেখো এই অঙ্কটা ফর্মুলা লাগিয়ে দিলেও বাকিগুলোতে লাগাবে না। কি করে তাহলে করবোটা কি করে? তাহলে তুমি সময়টা বুঝে গেলে, তুমি সময়টা বুঝে গেলে, সময়টা কি বুঝে গেলে? তুমি এটা যদি তুমি সিম্পল এটা সময়টা বেড়ে গেল তোমার 1/5। এবার একটা কথা বলো, তুমি যখন যখন তুমি 10% সুদের হারে 5 বছরের সুদ বার করছিলে, তুমি 10 5 50 করে দিচ্ছিলে ডাইরেক্ট। এবার যদি 10% সুদের 1/5 বছরের সুদ কত বলতে, তখন 10কে 5 দিয়ে ভাগ করতে হতো, 2 বেরোতো। হ্যাঁ কিনা? আমি সেটাই বোঝাতে চাইছি। তাহলে একটা 2 বেরোতো। এবার যদি বলি 7.12%, 7.12 মানে 7.5%, 7.12 মানে 7.5%। এবারে তুমি একটা কথা বলো, এবারে যদি একটা কথা বলো, 1 বছরে যদি 7.5% সুদ দেয়, তাহলে 1/5 বছরে কত টাকা সুদ দেবে, কত পার্সেন্ট সুদ দেবে? তাহলে এটাকেও সিম্পল 5 দিয়ে ভাগ করবো। তাহলে 7.5 কে যদি 5 দিয়ে ভাগ করো, 5 15 75 মানে 1.5। তাহলে 1/5 বছরের সুদ তোমার বেরিয়ে গেল 1.5%, 1.5%। এবারে যদি একটা কথা বলো, এবার আবার একটা কথা বলো, আমি কি করে তোমাকে নিয়ে যাচ্ছি দেখো, কি করে তোমাকে নিয়ে যাচ্ছি দেখো। দেখো 5,250 টাকা ছিল, যদি 5,250 টাকা হয়, 5,250 টাকা হয়, তার তোমাকে 1.5% বার করতে হবে। তাহলে 5,250 টাকার 1% কত হবে? 5,250 টাকার 1% কত হবে? 1/100 যদি করো, তুমি সিম্পল দুটো টাকা দশমিক বসেবে, মানে 52.5 টাকা, 52.5 টাকা। হ্যাঁ কিনা? 52.5 টাকা। তাহলে 1% এর মান কত হলো? 52.5। এবার তোমাকে 1.5% এর মান বার করতে হবে, মানে আরো 0.5% এর মান বার করতে হবে। যদি আরো 0.5% এর মান তোমাকে বার করতে হয়, তাহলে 52.5 এর সিম্পল অর্ধেক হয়ে যাবে। 1% এর মান যদি 52.5 হয়, তাহলে 8% এর মান কত হবে? 52.5 ডিভাইডেড বাই 2। যদি 52.5 কে 2 দিয়ে ভাগ করো, দেখো 26 দেখো এটাও করে দেখাতে হবে। দেখো 52.5 কে যদি 2 দিয়ে ভাগ করো, দেখো এটা শূন্যটা এখানে চলে আসবে, ঠিক আছে? 10, দেখো এটাকে যদি 10 দুগুণে 20 দিয়ে কাটো, যদি 20 দিয়ে কাটো, আরে বাবা তুমি এভাবে করো না, এভাবে কিভাবে করো? দেখো 52.5 আছে, আগে 52 টাকা ধরো না। 52.5 মানে 52.50। 52 কে যদি অর্ধেক করো, 26 দুগুণে 52। আর যদি 50 কে অর্ধেক করো, 25 দুগুণে 50, বেরোলো একভাবে। তার মানে কি বুঝতে পারছো? তাহলে 1.5% এর টোটাল মান কত হবে? 1.5% এর টোটাল মান হবে 52.50 আর 26.5, 26.25। এটা যদি সিম্পল অ্যাড করো, কত হচ্ছে? 5, 5 আর 2 7, 5 6 আর 2 8, আর 5 আর 2 7 18.75 তোমার হচ্ছে ডাইরেক্ট অ্যান্সার। অঙ্কটা একটু টাফ ছিল, টাফ না, ক্যালকুলেটিভ, বাট আমি এটাকে বাইপাসের মাধ্যমে কত ইজিলি করলাম। এটাই তোমরা I সমান PRT/100 লাগাতে, দিয়ে তোমরা কোথাও না কোথাও গন্ডগোল করতে, দিয়ে অঙ্কটা অনেক টাইম লেগে যেত বা অঙ্কটা ভুলে যেত। তো চলো আজকের ক্লাসটা এতটাই পর্যন্ত। তোমরা যদি এই পুরো পিডিএফটা পেতে চাও, এখানে কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো কিন্তু তোমরা ঘরে করবে, ঘরে করে আমাকে জানাবে। হয় ভিডিওটাকে পজ করে হোমওয়ার্কগুলো করে আমাকে কমেন্টে অ্যান্সার দাও, নাহলে তুমি আমার পিডিএফটা নেওয়ার জন্য বা সমস্ত ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটা বা টেলিগ্রামটা জয়েন করতে পারো, যেটা অলরেডি তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা অবশ্যই জানাবে বাইপাস কেমন লাগলো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, পঞ্চায়েতের পাশে পুলিশের কিন্তু বাইপাস সিরিজ অলরেডি এই ইউটিউব চ্যানেলে স্টার্ট হয়ে গেছে। 3 দিন বাইপাস ক্লাস হয় পুলিশের, আর 3 দিন হয় পঞ্চায়েত প্লাস ক্লার্কশিপের। তো তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও এই ক্লাসটা, আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। চলো, থ্যাংক ইউ। কানেক্টেড থেকো, টিউন থেকো, আপডেটেড থেকো।